যখন নবীজি বাহির থেকে আসেন, ঘরের দরজার মধ্যে নক করেন। নক করতে করার সাথে সাথে আম্মা জান এসে যখন দরজা খুলে খুলে বাবু, তার আগে বিশ্ব নবী তার স্ত্রীকে সালাম দিয়া দিতেন। কেন কেন মিলল না? যে আল্লাহ আমাদেরকে তো নিয়ামত দিলেন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করলেন, সে আল্লাহকে তো আমরা দেখতে পারিলাম না, এই জন্য মনের আফসোস দূর হইল না। সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে সালাম বল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم فإن الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله موت كاس كل نفس شربه موت كاس كل نفس شربه قبر بيت كل نفس داخل قبر بيت كل نفس داخل الله رسول বলেন خلق الله آدم على صورته طوله 60 ذراعا আল্লাহ রাসূল বলেন যে আদমকে বানানোর পর خلق الله آدم على صورته طوله 60 ذراعا আল্লাহ রাসূল বলেন আদম কে চিনেন নি আদম সবাই চিনেন আমাদের কি লাগে আদি পিতা কথা বলেন আরে লোক যায় আছে আলহামদুলিল্লাহ ওয়াজের মাকসাদ আমরা মনে করি ওয়াজ সাকসেস বলে লোক বেশি হয়েছে অনেক লোক হয়েছে ওয়াজটা মাশাআল্লাহ ভালো হয়েছে আমি বলি না বলে খুব কাঁদাইছে বলে ওয়াজ ভালো হয়েছে বলে ওয়াজের পরে এবারে আইডা ভালো হয়েছে ব্যবসাটা ভালো হয়েছে ওয়াজ সাকসেস ওয়াজ সাকসেস যদি নামাজি হয় তাহলে ওয়াজ সাকসেস ঠিক কি না সমাজের ব্যাপারটা নারী যদি পর্দা করে তাহলে ওয়াজ সাকসেস ফজরের সময় যদি মুসল্লি জোহরে যদি বেশি হয় তাহলে ওয়াজ সাকসেস কারণ আমরা মনে করি মানুষ হইছে ওয়াজ সাকসেস ওয়াজের খরচ পাতি ব্যয় করে আয় হইছে ওয়াজ সাকসেস আমি বলি না ওয়াজ সাকসেস হবে যদি আজকে থেকে ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজের সময় মুসল্লি ভরে যায় মসজিদ ভরে যায় তাহলে বুঝবেন ওয়াজ সাকসেস আর সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু ফজরের সময় নামাজের খবর নাই আছে কি না সমাজে তাহলে কি ওয়াজ শুনে লাভ হয়েছে লাভ হয়নি তিন কারণে ওয়াজ সাকসেস হয় না তিন কারণে একটা দোষ থাকে বক্তার কাছে বক্তার মধ্যে একটা দোষ কই থাকে বক্তা দুই নাম্বার হলো আয়োজক যারা ওয়াজ মাহফিল আয়োজন করে তিন নাম্বার হলো শ্রোতা আমাদের মধ্যে ত্রুটি আছে যদি না থাকতো নামাজি হইতেন ওয়াজ শুনে মিথ্যা ছেড়ে দিতেন ঘুষ ছেড়ে দিতেন দুর্নীতি ছেড়ে দিতেন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিক কি না ওয়াজ শোনার পর পরে নাকি ত্রুটি আছে বক্তার কাছেও আছে আয়োজকের মধ্যেও ত্রুটি আছে এই জন্য ওয়াজ শুনে অনেক সময় মানুষ পরিবর্তন হয় না ত্রুটিগুলো কি আসবে না যদি আগামী বছর দাওয়া দেন তাহলে কেমন আল্লাহ রাসূল বলেন আদমকে বানাইছেন আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে আদম আলাইহিস সালামকে বানাইলেন কয় হাত 60 হাত 60 হাত বানানোর পরে এক মুষ্টি দিয়া এক মুষ্টি মাটি দিয়া বানাইলেন এখন যদি প্রশ্ন করেন হুজুর এক মুষ্টি মাটির মধ্যে কয় কেজি মাটি ছিল তাফসীরে কিতাবের মধ্যে আছে এক মুষ্টি আজরাইলের হাতের মধ্যে এক মুষ্টি মাটি কিতাবের মধ্যে আছে 40 মণ মাটি ছিল 40 মণ মাটি একটা আইডিয়া দেই লোকটা যদি থাকে 60 হাত লম্বা বডি থাকে 7 হাত অথবা 8 হাত পাশ 60 হাত লম্বা মানুষটা 8 হাত পাশে তাহলে কয় মণ মাটি লাগতে পারে বলেন প্রতি হাতে যদি 1 মণ করেও যায় তাহলে 60 মণ তাহলে ওই কিতাব আছে কয় মণ 40 মণ মাটি
আদমকে বানানোর পরে ফালাম্মা খলাকাহু, আদমকে বানানোর পরে আল্লাহ তাআলা আদমকে বললেন ইজহাব, যাও যাও, ফাসাল্লাম, সালাম করো। কোথায় বলতেছেন? জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা আদমকে বলেন ইজহাব, যাও যাও, ফাসাল্লাম, সালাম করো। আল্লাহ কাকে সালাম করব? আল্লাহ তাআলা বলেন আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। ওই যে দেখা যায় ফেরেশতাদের একটা দল অবস্থান করতেছে, সেখানে যায় সালাম দাও। তাহলে সালামের সূচনা কোথায় হয়েছে? সালামের সূচনা হয়েছে জান্নাতে। আর কি আগে সালাম দিছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিছে। এখন বলুন, ফেরেশতা শ্রেষ্ঠ না আদম শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? দলিল কি? প্রমাণ কি? আদম যে শ্রেষ্ঠ, ফেরেশতার থেকে সম্মানী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোরআনে বলেন আদম শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতেও আদম শ্রেষ্ঠ, বড়। তাহলে বড় আগে ছোটদেরকে সালাম দিচ্ছে। ঠিক আছে কিনা? নবীজি মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরে সাক্ষাৎ কোথায় হয়েছে? আল্লাহর সাথে জান্নাতে, আরশে। আল্লাহ আরশে। সংক্ষিপ্ত বলি, আল্লাহ বলেন হাবিব, দোস্ত দোস্ত, বন্ধুর লাগে কি আনছেন? বন্ধুর লাগে কি আনছেন? নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার যত আমল আছে, শারীরিক আমল, মালি আমল, সংক্ষেপে সমস্ত আমল আপনার জন্য আমি দান করে দিলাম, নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন আগে কি নবী সালাম দিছে না আল্লাহ পরে সালাম দিতেছে নবীকে? নবী তো সালাম দেন, আত্তাহিয়াতু বলছে যে আমার লাগা জানছি যে হাদিয়া আমার আমল। আর আল্লাহ প্রথমে সালাম দিতেছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। আল্লাহ আগে কাকে দিছে সালাম? নবীকে দিছে। তাহলে বড় নবীকে সালাম দিছে। নবীজিকে কেউ আগে সালাম দিতে পারতেন না। নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন রাতে বিভিন্ন সফর থেকে যখন বাড়িতে ফিরবেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের দিক দিয়ে প্রস্তুতি নিয়ে থাকে। মনের দিক দিয়ে প্রস্তুত। আজকে আল্লাহ রাসূল বাড়িতে আসলে যখন দরজার মধ্যে শব্দ করবে, নক করবে দরজার মধ্যে, দরজা খোলার সাথে সাথে আমি বিশ্ব নবীকে আমি আগে সালাম দিয়া দিব। নবীজির বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত নিয়ে থাকে, স্বামীকে সালাম দিবে, নবীকে আগে সালাম দিবে। যখন নবীজি বাহির থেকে আসেন, ঘরের দরজার মধ্যে নক করেন। নক করতে করার সাথে সাথে আম্মা আয়েশা যখন দরজা খুলে খুলে বাবু, তার আগে বিশ্ব নবী তার স্ত্রীকে সালাম দিয়া দিতেন। সুবহান। ঘরে বিবিরা সালাম দেননি? বলে কি রে সালাম দেন খারাপ? এই জন্য তো মহব্বত হেরমি, মহব্বত খালি সকালে একবার ঝগড়া, বিকেলে একবার ঝগড়া। কেন হয় না? সালাম দিলে মহব্বত বাড়ে। আপনার কারোর সাথে শত্রুতা থাকলে যদি বাধ্য করতে চান, তাবিজ কবজ লাগবে না। প্রতিদিন ওকে সালাম দিবার সামনে পাইলে দেখবেন 15 দিনের ভিতরে ও আপনার সাথে যে শত্রুতা ছিল বন্ধু রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সালামের বিনিময়ে মানুষের সাথে মহব্বত বাড়ে। সালামের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম যে স্বাগতম জানাইবেন, আল্লাহ তাআলা গায়বে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হো জান্নাতীরা, তোমাদের সাথে যা কিছু ওয়াদা করা হয়েছিল তা কি তোমরা পাইছো? জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ, আমরা দুনিয়াতে যা কিছু শুনেছিলাম
জান্নাত সম্পর্কে তা সবই পাইছি, কিন্তু মনের আফসোস মিলল না। কেন মিলল না? যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করলেন, সে আল্লাহকে তো আমরা দেখতে পারিলাম না, এই জন্য মনের আফসোস দূর হইল না। তখন এই কথা শোনার পরে আল্লাহ তাআলা সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে সালাম বলেন। সুবহানাল্লাহ। তাহলে সালাম শুরু হয়েছে, সূচনা জান্নাতে, দুনিয়া আছে, আবার জান্নাতের মধ্যেও সালামের প্রচলন থাকবে বলেন সুবহানাল্লাহ। সালামের একটা ফজিলত বলে আমি আমার বয়ানে আমি চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের বাড়ির সামনে দিয়ে মসজিদে নববীতে আসতে হয়। আবু বকর যে প্রতিদিন আসে আর উসমান আবু বকরকে সালাম দেয়, কারণ আবু বকর তো সিনিয়র সাহাবী, বড় ভাই, সিনিয়র না। সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী, বিশ্ব নবী। সমস্ত নবীদের উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আখিরি নবীর উম্মত। তার মানে আমরা কি সমস্ত নবীর উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আখিরি নবীর উম্মত বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর। সমস্ত দুনিয়া মানে নবীর উম্মত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল যত উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর ফজিলতের দিকে আমি যাব না। উসমান প্রতিদিন সালাম দেয় আবু বকরকে, একদিন সালাম দেয় নাই। সালাম না দেওয়ার পরে আবু বকর উসমানকে সালাম দিয়ে নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু উসমান তো আজকে আমাকে সালাম দেয় নাই, ঘটনা কি? সে কি আমার কোনো কথা আমার দিকে মনক্ষুণ্ণ, আমার কোনো ব্যবহারে মনক্ষুণ্ণ, আমার দিকে কোনো কারণে রাগ, আমার চলাফেরা কোনো কষ্ট পাইছে? উসমান আমার দিকে রাগ কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে জানতে চাই। আল্লাহর নবী খবর দিলেন উসমানকে, উসমানকে ডাকো। উসমান আসছেন। হ্যাঁ উসমান, তুমি আমার সাহাবী আবু বকরকে প্রতিদিন তুমি সালাম দাও, তোমার বাড়ির সামনে দিয়ে আসার সময় আজকে সালাম দাও নাই কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু বকর, আমার ভাইকে আজকে একটি অফার দিলাম, সারপ্রাইজ দিলাম, একটা সুযোগ দিলাম। আল্লাহ রাসূল বলেন, উসমান তোমার ভাইকে তুমি কি সুযোগ দিলা, কি অফার দিলা, কি সারপ্রাইজ দিলা, বলো বলো। উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে স্বপ্নে দেখলাম একজন ফেরেশতা আমাকে নিয়ে গেছে, আমাকে জান্নাত ঘুরাইয়া দেখাইলো, জান্নাতের দরজাগুলা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের একটা দরজা নাম দেখলাম বাবুস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এই দরজা দিয়ে কোন জান্নাতীরা ঢুকবেন? ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা আমাকে বলল, সাহাবী, এই বাবু সালাম দরজা দিয়া ওই ব্যক্তি ঢুকবে যে ব্যক্তি মানুষকে বেশি বেশি সালাম দিয়েছেন। ইন্নাউলান নাসি বিসসালাম, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি উত্তম। ইন্নাউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি আগে আগে সালাম দিবে। গরিব দেখে না, ছোট দেখে না, শিক্ষিত দেখে না, অশিক্ষিত দেখে না। আমরা তো সমাজের মধ্যে লিডার দেখলে, মাতাব্বর দেখলে, নেতা দেখলে সালাম দেই, গরিবের খবর না, ঠিক কিনা? যদি সম্পদ দিতে একটু কম থাকে, হ্যাঁ সালাম দেয় না, শুরু না, গরিব
শিক্ষা একটু কম থাকলে ফাতি নেতা বড় নেতা ফাতি নেতারে সালাম দেন, আমি বড় নেতা ফাতি নেতা হ্যাঁ আমি সালাম দেবো কি, হ্যাঁ আমি সালাম দেবো কি, আমি সালাম আর সালাম দেবো, আমি সালাম নিব, আমি বড় না। আর আল্লাহ রাসূল কি বলেন, ইন্না ওয়ান্নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম, যে ব্যক্তি আগে সালাম দিবে সে উত্তম উত্তম উত্তম। আল্লাহ রাসূল বলেন আরেকটা পুরস্কার আছে, আরেকটা পুরস্কার কি, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবরি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আগে আগে সালাম দিবে আল্লাহ তাআলা তার কলবটাকে, তার অন্তরটাকে অহংকার মুক্ত করে দিবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষ, যে আপনার উম্মত আগে আগে সালাম দিবে, ওই ফেরেশতা বললেন আমি শুনলাম এবং দেখলাম বাবুস সালামে যে গেটটা আছে, দরজাটা আছে, এই দরজা দিয়া সালামকারী উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সে জান্নাতের মালিক হয়ে যাবে, সুবহানাল্লাহ, সেই গেটের মালিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আজকে সালাম দেই নাই যে আমি চাই আমি তো প্রতিদিন আমার ভাই আবু বকরকে সালাম দেই, আমি তো বাবু সালাম গেটের মালিক হয়ে গেছি, আমি আমার ভাইকে সুযোগ দিলাম, অফার দিলাম, সে আমাকে সালাম দিয়া বাবু সালাম গেটের মালিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে কি আপনারাও জান্নাতের বাবু সালাম গেটের মালিক হইতে চান? সালাম না দিয়া নাকি সালাম দিয়ে? তাহলে এই যে এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা যতটুকু হয় এতটুকু বললাম সালাম সম্পর্কে। আসুন, কারণ আমার যা তেলাওয়াত করছিলাম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, কে বলতেছে? আল্লাহ। আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি মনে করো, ভাবো অযথা এমনি এমনি ওয়া কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করছি? কে কইতেছে? কাদেরকে? আমাদেরকে। তোমরা মনে মনে ভাবো এমনিতে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, খামাখা খালি খাইবা, গরু লাগানো ঘুমানি লেগে বানাইছি তোমাদের। আর মনে মনে ভাবো কি এটা, ইলাইনা লা তুরজাউন। চেয়ারম্যান সারা বছর করবা, আজীবন আমার কাছে আইবা না, নেতাগিরি আজীবন করবা, আসবা না আমার কাছে। ইলাইনা লা তুরজাউন, লা তুরজাউন, আমার কাছে আসতে হবে না, মরবা না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে। আমি যদি আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ আচ্ছা বানাইছো, কি লেগে বানাইছো আমাদেরকে? আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, এটা হলো কোরআনের ইল্লা লিয়াবুদুন, আর হাদিসে লেখছে লিয়ারিফুন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, সুবহানাল্লাহ। ইল্লা লিয়ারিফুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহকে চিনার জন্য। আমি আল্লাহকে কি চিনার জন্য। আমি যদি একটা মানুষকে চিনি, অমুক চেয়ারম্যান সাহেব আসেন, আমাদের বাড়ির সামনে দেখে কি কমু, চেয়ারম্যান সাহেব আসেন, একটু বসেন, একটু চা খেয়ে যান, একটু পান খেয়ে যান, একটা চেয়ার এনে দেন। কে? কারণ কি? আমি চিনি লোকটা চেয়ারম্যান, ঠিক কিনা? লোকটা চেয়ারম্যান। আমার বাড়ি দিয়ে সামনে দিয়া অন্য ইউনিয়নের একজন চেয়ারম্যান গেল, আমি চিনলাম না, তারা কি হাত মমি সালাম দিবেন, এর বেশি না। আমার গ্রামের চেয়ারম্যান আমি চিনি, আসেন
চেয়ারম্যান সাহেব চা খান, পান খান, বসেন, খাওয়া দাওয়া করে যান, সম্মান। তো একই চেয়ারম্যান অন্য ইউনিয়নের, কিন্তু আমি তাকে চিনি না, চিনিও না, তাকে আমি সম্মান করলাম না, ঠিক কিনা? চিনি না তো। এই জন্য এই আয়াতের শেষে তাফসীরি কিতাবের মধ্যে আছে লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, লিয়ারিফুন, চিনার জন্য বলে সুবহানাল্লাহ। আল্লাহকে যদি চিনি তাহলে আল্লাহর গোলামি করতে মন চায়, ঠিক কিনা? আল্লাহর চিনার ব্যাপারে আলাদা একটা সাবজেক্ট, আমি ওদিকে যাব না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি যে আমরা বানাইছো, কি দিয়া বানাইছো? লোহা দিয়া না তামা দিয়া না কাঠ দিয়া? আল্লাহ কয় কি দিয়ে বানাইছিস জানো? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। কি দিয়ে বানাইছিস জানো? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। নুতফা বুঝেন? আরবিতে বললাম, বাংলা আমি হুজুর কি কই, খারাপ কথা। নুতফা ছিলেননি, শরীর থেকে প্রস্রাব বের হইলেন, আপনার ওযু আছে, প্রস্রাব করলেন, আপনার ওযু নষ্ট হয়ে যাবে। টয়লেট করলেন, টয়লেটে গেলেন, টয়লেট করার পরে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। কিন্তু নুতফা এমন একটা জিনিস, শরীর থেকে বের হইলে ওযু যায় না, গোসল ফরজ হয়ে যায়। তাহলে ফরসারা থেকে, পায়খানা থেকে নুতফা জিনিসটা আরো জঘন্যতম, খারাপ। কেন? এটা শুধু ওযু যায় না, গোসলও জায়গা, গোসলও ফরজ হয়ে যায়। তাহলে আল্লাহ কয় এই জিনিসটাকে ধরে আমি বানাইছি। কি দিয়ে বানাইছে? নুতফা, বীর্য দিয়ে বানাইছে। খারাপ, অপবিত্র, এটা এমন অপবিত্র, এটা পায়খানা প্রস্রাবের জন্য ওরা খারাপ। আল্লাহ এটা কই পাইছে? আল্লাহ বলেন আমশাজ। এটা মা এবং বাবার মিশ্রিত পানির থেকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি আল্লাহ এই নুতফা মা বাবার পানির থেকে সৃষ্টি করেছেন, এটা কোথায় আছে, কোথায় ছিল মা বাবার? আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন এটা কোথায় আছে জানো? বাবার মেরুদণ্ডের মধ্যে, সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে আছে যে বাবার মেরুদণ্ড থেকে অন্ডকোষ হইয়া মায়ের রেহেমে চলে যায়, আর মার থাকে বুকের মধ্যে, বুকে পানিটা বুকে থাকে, বুকে থেকে রেহেমে চলে যায়। এই জন্য বাবার ভালোবাসা সন্তানের প্রতি পিঠ মার্কা, আর মার হলো বুক মার্কা। কেউ যদি বলে যে আমার সন্তানকে আমার স্ত্রীর চেয়ে আমি বেশি মহব্বত করি, ধোঁকাবাজ। কি ধোঁকাবাজ? তাহলে ভাবে চেতে মার বেশি ভালোবাসা। এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এইটা কোথায় বানাইছো আমারে, এই নাপাক পানি দিয়া? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ কয় আমি কই বানাইছি জানো? বলে তোমার মায়ের রেহেমের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ইচ্ছা মতো আমি বানাইছি। মডেল কিভাবে, কি মডেলে তৈরি করবো আমি কারো কাছে জিজ্ঞেস করি নাই, কারো প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। কোটি কোটি মডেল আমি আল্লাহ পাক তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা হাশরের শেষে বলতেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম হুয়াল্লাযী খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাযী খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির শব্দের অর্থ হলো আল্লাহ বলেন আমি এমন সৃষ্টি করছি যে কোন সৃষ্টির সাথে কোন সৃষ্টির মিল নাই। সুবহানাল্লাহ। কোন মানুষের সাথে কোন মানুষের মিল আছে? সলিমুদ্দির সাথে কলিমুদ্দির মিল নাই। সৌমিরকম হাঁসের সাথে মুরগির কোন মিল নাই,
গরুর সাথে ছাগলের কোনো মিল নাই, ছাগলের সাথে মহিষের কোনো মিল নাই। আল্লাহ পাক বলেন অগণিত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, কোন সৃষ্টির সাথে কোন সৃষ্টির মিল নাই। সুবহানাল্লাহ। যাক, আল্লাহ বলতেছেন কেন বানাইছি? ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য বানাইছেন। আর আমি তো প্রশ্ন করি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছেন এগুলো কিনলে গিয়া, এইগুলো কিনতে বানাইছি? আল্লাহ বলেন এইগুলো কিনলে কি বানাইছেন জানো? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়ার মধ্যে যা কিছু দেখো, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখতেছ, সমস্ত কিছু নিয়ামত হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বান্দার জন্য বানাইছে। আর আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারিফুন, আমার গোলামি করার জন্য, আমাকে চিনার জন্য। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল হাদিসে বলেন ওয়া ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা বানাইছে তোমাদের জন্য আর তোমাদেরকে আল্লাহ বানাইছে আখিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত খাইবেন, গোলামি করবেন কার? আল্লাহ। আর নিয়ামত খায় যদি গোলামি না করেন, আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষা করতেছে। নিশ্চয় জাহান্নাম কি করতেছে? অপেক্ষা করতেছে। কার জন্য? লিত্তাগিনা মাআবা, নাফরমানদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। নাফরমান কারা? এত এত জমিনের মধ্যে দুই চোখে যা কিছু দেখা যায় সমস্ত কিছু আল্লাহ তাআলা বানাইছেন বান্দার উপকারের জন্য। আসমান বানাইছেন বান্দার উপকারের জন্য, জমিন বানাইছেন বান্দার উপকারের জন্য, হাইওয়ান জানোয়ার বানাইছেন আল্লাহ বানাইছেন মানুষের উপকারের জন্য, গরু ছাগল বানাইছেন বান্দার উপকারের জন্য, বাতাস সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য, পানি সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য। যা কিছু দেখবেন দুই চোখে সমস্ত কিছু বান্দার উপকারের জন্য বানাইছেন। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। এবং যারা নিয়ামত খাইব, নিয়ামত চাই আল্লাহর গোলামি করব না, তারা হলো নাফরমান। আর তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামের মধ্যে ওই নাফরমানেরা, তোমরা যে নিয়ামত খাইতেছো, পানি খাইতেছো, মিষ্টি কলা খাইতেছো, আপেল খাইতেছো, দুধ খাইতেছো, গোশত খাইতেছো, বাতাস অক্সিজেন ব্যবহার করতেছো, আল্লাহর সূর্যের আলো ব্যবহার করতেছো, নিয়ামত উপভোগ করতেছো, গোলামি করতেছো না, জাহান্নামের মধ্যে কোটি কোটি বছর থাকতে হবে। সেই দিন বুঝবা যে নিয়ামত খাওয়ার পরে আল্লাহর গোলামি করো নাই, সেই দিন হবে খেলা। বলেন ঠিক কিনা? খেলা সেই দিন হবে জাহান্নামের মধ্যে। যে নিয়ামত খাইলা, মজার মজার নিয়ামত খাইলা, আল্লাহর গোলামি করলো না, নাফরমানি করলো না, সেই দিন হবে জাহান্নামের মধ্যে খেলা। সেই দিন বুঝবা নামাজ কারে কয়, রোজা কারে কয়, যাকাত কারে কয়, সুদ কারে কয়, ঘুষ কারে কয়, দুর্নীতি কারে কয়। সেই দিন মজা বুঝবা। জাহান্নাম অপেক্ষা করতেছে। তাহলে গোলামি করতে হবে ইনশাআল্লাহ। আর যদি গোলামি না করেন, জাহান্নাম অপেক্ষা করতেছে। জাহান্নামের লাকড়ি বানাবে আল্লাহ তাআলা। জাহান্নামের আগুনে পড়বেন না, ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পাশাপাশি আল্লাহর হক, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।